নাশকতার আশঙ্কায় দেশের ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। এ নিয়ে জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম এবং গাজীপুর থেকে মাহমুদুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি গোপালগঞ্জে জাবিরুলের কাছে। জাবিরুল, নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। বুবলি, আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সারা দেশে যেন কোনো নাশকতা ঘটাতে না পারে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের সদস্যরা এই কারণে ৬ জেলাকে বিশেষ জেলা হিসেবে ঘোষণা করে সেনা মোতায়েন করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে এই গোপালগঞ্জে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল রাত 7:30টার দিকে যশোর সেনানিবাস থেকে সেনা সদস্যরা 5 প্লাটুন সেনা সদস্য গোপালগঞ্জে এসে পৌঁছায়। এছাড়া সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। আমরা যদি একটু দেখতেছি যে গোপালগঞ্জ শহরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো রয়েছে সেই পয়েন্ট গুলোতে কিন্তু এই পুলিশ এপিবিএন এর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সেখানে সতর্ক অবস্থান রয়েছেন। এছাড়া গতকাল থেকেই কিন্তু গোপালগঞ্জের যে সকল বিভিন্ন গ্রাম রয়েছে এলাকা রয়েছে সেখানে কিন্তু পুলিশ এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে টহল দিতে দেখা গেছে। এছাড়া যদি সেনাবাহিনীর কথা বলি, গতকাল রাতে এসে গোপালগঞ্জ যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত কিন্তু তাদের টহল কিন্তু এখন আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। তারপর পরবর্তীতে যদি তাদের টহল দেখা যায় বা তারা যে আহ, 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 তারা যে তৎপরতা চালাবে সেটি দর্শকদের জানাবো। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এছাড়া আমাদের সহকর্মী মাহমুদুল রয়েছেন গাজীপুর থেকে, আমরা চলে যাব তার কাছে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানতে। জাবেরুল, গোপালগঞ্জের মতো একই অবস্থা বলা যায় গাজীপুরে। গতকাল বিকেল থেকে সেনাবাহিনীর কয়েকটি টিম প্রস্তুত রয়েছে, তবে তারা কিন্তু এখনো টহলে নামেনি। একটু জানিয়ে রাখি, গত 21 জুন ভোরে গাজীপুরের বাসন এলাকায় যুবলীগের মিছিলকে ঘিরে গাজীপুরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরদিন ছাত্রলীগের মিছিল হয় এবং এই মিছিল হওয়ার পর গাজীপুর মহানগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এখন পর্যন্ত 30 জনকে গ্রেফতার করেছে এবং যেহেতু 6টি জেলায় আজকে যেহেতু নিষিদ্ধ সংগঠন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই উপলক্ষে আওয়ামী লীগের একটি প্রস্তুতি ছিল, এরকম গোয়েন্দা বার্তা ছিল যে বড় ধরনের নাশকতার পরিকল্পনা রয়েছে এবং সেটি ঠেকাতে সরকার কিন্তু 6টি জেলায় এরই মধ্যে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। যদিও গাজীপুরে এখন পর্যন্ত সেনা টহল শুরু হয়নি। আশা করা হচ্ছে যে কিছুক্ষণ পর থেকে হয়তো সেনা টহল শুরু হবে এবং এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় সেজন্য কালকে কিন্তু জেলা প্রশাসক জানিয়েছেন যে পুলিশ, জেলা পুলিশ, মহানগর পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি মাঠে থাকবে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটনা এড়াতে তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর কোথাও পাওয়া যায়নি। জেলা প্রশাসক আরও জানিয়েছে যে বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা কিন্তু কাজ করবেন এবং গতকাল রাতে 63 বিজিবির 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের কথা থাকলেও তাদেরকে কিন্তু আসলে মাঠে দেখা যায়নি। তবে গত রাত থেকে মহানগরের বিভিন্ন জায়গায় কিছু চেকপোস্ট বসানো হয়েছিল এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি আসলে বেশি দেখা গিয়েছে এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী এই কর্মসূচিকে ঘিরে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হতে পারে এমন বার্তা কিন্তু ছিল এবং গতকালকে গাজীপুর জেলা এবং মহানগরের এনসিপি নেতৃবৃন্দ কিন্তু একটি প্রতিবাদ মিছিল করে এবং সেই মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যাতে মাঠে তারা নামতে না পারে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য কিন্তু তারা সোচ্চার রয়েছে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বুবলি।